মাশরাফি ফন্টের নাম শুনছেন সবাই? যারা ডিজাইনার তারা কি মাশরাফি ফন্টের নাম শুনেছি? এটা হয়তো খুব বেশি পপুলার একটা ফন্ট। আমরা বাংলা টাইপ পেজ খুব কম পেয়ে থাকি, খুব কম সংখ্যক মানুষই বাংলা টাইপ পেজ নিয়ে কাজ করেন। বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য, অনলাইন ভিত্তিক করার জন্য বাংলা টাইপ পেজেরও খুব বেশি দরকার, এবং উনি ওই কাজটাই করেন। বাংলা টাইপ পেজকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন। আমরা কি বুঝতে পারতেছি কে উনি? ভাই বোনই জানে, এজন্য বলে ফেলছেন। প্রফেশনাল ক্রিয়েটিভ গ্রাফিক আর্টিস্ট, টাইপোগ্রাফি এক্সপার্ট, এবং বহু মার্কেট প্লেসে যিনি কাজ করে, যার অভিজ্ঞতা অনেক বেশি, এমন একজন মানুষকে এখন স্টেজে আমন্ত্রণ জানাবো। এমআরআই খোকন ভাইয়া, ফাউন্ডার অ্যান্ড সিইও এট এমআরআই স্টুডিও, যিনি তার কাজ দিয়ে পরিচিত। এমআরআই স্টুডিও নাম শুনলেই সবাই এটা বুঝতে পারেন। ওনার টপিক হচ্ছে অ্যাবাউট ডিজাইন সাইকোলজি, ডিজাইন প্রসেস, ডিজাইন থিঙ্কিং অ্যান্ড হাউ টু জেনারেট নিউ ডিজাইন আইডিয়া। আমরা ভাইয়ের কাছ থেকে এর পাশাপাশি মার্কেট প্লেসে কীভাবে আমরা কাজ করব এবং আমাদের কেরিয়ার কীভাবে গড়ব সেই সম্পর্কে জানতে চাই। প্লিজ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাশিদুল ইসলাম খোকন, শর্টলি রাশিদুল এমআরআই খোকন। আমি আজকে কথা বলবো আপনাদের ডিজাইন প্রসেস নিয়ে, কিভাবে একটি নতুন ডিজাইন করতে হয়। আমরা তো অনেকেই ডিজাইন করি, কিন্তু ম্যাক্সিমাম লোকজনই আসলে কপিরাইট ডিজাইনগুলো করতে বেশি পছন্দ করে, কারণ এখানে কষ্ট করতে হয় কম। তো কিভাবে আপনি একটি ডিজাইন ফার্স্ট ক্রিয়েট করবেন বা চিন্তা ভাবনাটা কিভাবে আনবেন, সেটার কিছু স্টেপ রয়েছে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। একটা কাজ করার আগে আপনাকে একটা প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা আগে আপনাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, আসলে আপনি কি নিয়ে কাজ করবেন। কাজের সেকশনটা যদি আপনার সিলেকশন হয়, তারপরে সেটার মূল কিওয়ার্ড, যদি ফ্লায়ার হয় তাহলে ফ্লায়ারটা কিসের উপরে হবে সেই কিওয়ার্ডটা সিলেকশন করা। সিলেকশন হওয়ার পরে আপনাকে সেটার উপরে রিসোর্স করতে হবে। রিসোর্সটা আপনি কিভাবে করবেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি খুব সহজেই রিসোর্স করতে পারবেন। যেমন আপনি কর্পোরেট যদি সেকশনটা নিয়ে কাজ করেন, তাহলে কর্পোরেট লিখে সার্চ দিলে গুগলে অনেক রিসোর্স পেয়ে যাবেন। কিন্তু এইভাবে রিসোর্স দেখে কাজ করাটার পক্ষপাতী আমরা না, কারণ আমরা যেগুলো কাজ করি মার্কেট প্লেসগুলোতে, সেগুলোতে কোনো ডিজাইন দেখে যদি কাজ করি তাহলে তো ওইটার মতোই হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ডাটা রিসোর্স করতে হবে। একটা ফ্লায়ারে কি ইনফরমেশন থাকে সেই রিসোর্সটা করতে হবে। সেই রিসোর্সটা কোত্থেকে পাবেন, এটা আপনি একটা কর্পোরেট যে কোনো সাইডে ঢুকলেই পাবেন। কর্পোরেট গুগলে সার্চ দিলে যে কর্পোরেট বিজনেস কারা করতেছে, তাদের সার্ভিসগুলো কি, সেখান থেকে একটা ডাটা কালেকশন করতে পারেন। আর যদি নিজে কোনো ডাটা ক্রিয়েট করতে চান, তাহলে সেখানেও একটা সহজ উপায় আছে, যেটা হচ্ছে আপনাকে কোটেস্ট, কর্পোরেট কোটেস্ট নামে যদি আপনি সার্চ দেন গুগলে, এটা একটা ভালো ইনফরমেশন। যারা আসলে ডিজাইনের মধ্যে খুব সুন্দর কিছু কথা আনতে চান, সেখানে আপনি কোটেস্টটা ইউজ করতে পারেন। দেন তারপরে আপনি টেক্সট যখন আপনার ওকে হয়ে যাবে, এখন আপনি ডিজাইন নিয়ে চিন্তা করেন, স্কেচিং। এই ডিজাইনটা আপনি খাতায় স্কেচ করতে পারেন, অথবা আপনার নলেজে, আপনার ব্রেন থেকে আপনি থিঙ্কিং করতে পারেন কোন প্ল্যাটফর্মে করবেন এটা, ফটোশপ, ইলাস্ট্রেটর অর আদার্স। অথবা আপনি ডিজাইনটা কোন স্টাইলে করবেন, অ্যাবাস্টিক অথবা লিকুইড অথবা পলিগন অথবা ফ্ল্যাট, কোন স্টাইলটাকে ফলো করবেন, এটা আপনাকে ফার্স্টেই ডিসাইড করতে হবে। যদি আপনি কোনো কিছু ডিসাইড না করে কাজ করতে থাকেন, তাহলে এটার আসলে কোনো সুফল পাবেন না আপনি। সো আপনি যদি অ্যাবাস্টিকটা নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি গুগলে একটা সার্চ দিতে পারেন শাটার স্টক। শাটার স্টক থেকে আপনি ভালো কিছু অ্যাবাস্টিক ক্যাটাগরি দেখতে পারবেন। ওইখানে অ্যাবাস্টিক স্টাইলটা কি হয় সেটাকে দেখার পরে আপনি আসলে আপনার 50টা ডিজাইন যদি একটানা আপনি দেখতে পারেন, তাহলে আপনি 20 দিন একটানা এমনি বসে কাজ করতে পারবেন। কিন্তু দেখে সেম টু সেম রেখে যদি কাজ করেন, তাহলে এটা প্রবলেম হবে আপনার। এটাকে দেখে আপনার ব্রেন্ডে ঢুকাইতে হবে, ব্রেন্ডের নলেজে রাখতে হবে, দেখে রেখে দিতে হবে। দেখে ওটাকে সেভ করে আপনার ফটোশপে বা ইলাস্ট্রেটরে এনে কাজ করাটা ঠিক হবে না, তাহলে আপনার কপিরাইট হয়ে যাবে। না চাইলেও আপনার সেম টু সেম হয়ে যাবে। কিন্তু আপনি বেশি বেশি করে রিসোর্স দেখবেন,
দেখাতে আপনার ব্র্যান্ডে কাজ করবে কি একটা ছবির মতো ফ্রেম আপনার ব্র্যান্ডে নিয়ে নিবে। আপনি যে কাজটাই তখন করতে চান না কেন আপনার ব্রেন থেকে অটো তখন ওই রিলেটেড ডিজাইনগুলো চলে আসবে। এটা আপনার ব্র্যান্ডে নিজের থেকে কাজ করবে। কিন্তু ব্র্যান্ডকে কাজ করার জন্য ব্র্যান্ডটাকে আপনার ফ্রি রাখতে হবে। আর আপনার ডিজাইনটা যত রিসার্চ করতেছেন সো আপনার এই ক্ষেত্রে কিন্তু ডিজাইনগুলো আপনার ব্র্যান্ডে ক্যাচ করতেছে। এরকম করে আমরা ডিজাইনের প্ল্যাটফর্মটা করতে পারি। কিন্তু কালারও একটা ইম্পর্টেন্ট ইস্যু। কালারটা আপনার কালার হান্ট থেকে পিক করতে পারেন, অথবা নর্মাল কোনো যদি আপনার ন্যাচারাল কোনো কালার ফিক্স করতে চান তাহলে আপনার গুগলে সার্চ করে যে কোনো মনে করেন ন্যাচারাল একটা সার্চ দিলেন ন্যাচারাল ফটোগ্রাফি থেকেও কিন্তু কালার পিক করা যায়। সেখানে কিন্তু কালার কম্বাইন থাকে, প্রত্যেকটা পিক্সেল আলাদা পার্ট বাই পার্ট পিক্সেল থাকে। যদি আপনি জুম করে দেখেন ফটোটাকে, যে কোনো ফটো ওইখান থেকে আপনি পিক করতে পারবেন। যদি জুম করেন তাহলে আপনি দেখতে পারবেন যেখানে কালার প্রত্যেকটা আলাদা আলাদা পিক্সেল রয়ে গেছে, ওই পিক্সেল থেকে আপনি সেপারেটলি কালার সেপারেট করতে পারছেন। এখানে একটা মানে বড় কালারের জন্য একটা বড় ফ্রি বলবো একটা নলেজ। এখানে আপনি যদি এখন কর্পোরেট করতে চান তাহলে কর্পোরেটের ধরনের কি ধরনের কালার হয় আপনি কিভাবে বুঝবেন সেটা। সেক্ষেত্রে আপনি কিছু কর্পোরেট কোম্পানির যদি সাইটগুলোতে ভিজিট করেন, আপনার ধারণা মতো যে সাইটগুলো আছে সেখানে আপনারা দেখতে পারবেন যে ওদের কালারগুলো ওদের সাইডে কি ধরনের কালার ইউজ করছে। সেখান থেকে আপনি খুব সহজেই নলেজটা গ্রো করতে পারতেছেন। এটার জন্য আপনার আলাদা কোনো কিছু করা লাগতেছে না বা আলাদা কোনো প্ল্যাটফর্মে যেতে হচ্ছে না। আর আপনার টাইপোগ্রাফিটা জন্য আপনি গুগল ফন্ট থেকে ইউজ করতে পারতেছেন, যেটা কিনা গুগল ফন্টে আপনাকে টাইপোগ্রাফির একটা সলিউশন এখন দিয়ে দিচ্ছে, আগে যেটা ছিল না। আপনি যে ধরনের ফন্ট নিয়ে কাজ করতে চান একটা ফন্ট সিলেক্ট করবেন, দেন তারা আরেকটা ফন্টকে সাজেস্ট করে দিবে যে এই ফন্টটার সাথে আপনার কোন ফন্টটা ম্যাচ করে। সো এই ধরনের জিনিসগুলো আপনারা কাজে লাগায় খুব সহজেই কাজ করতে পারেন। আর হচ্ছে যদি কেউ ম্যাগাজিন করতে চান, আমি জাস্ট কিছু ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। যদি কেউ ম্যাগাজিন করতে চান, ম্যাগাজিনের কিছু স্যাম্পল যেটা রিয়েল, যে ম্যাগাজিনগুলো বাস্তবে কাজ হচ্ছে ওইগুলোকে ফলো করেন। মার্কেট প্লেসের কোনোটা ফলো করার দরকার নাই। সেটা ফলো করলে আপনি গতানুগত ওইটার মধ্যে চলে যাবেন, কারণ মার্কেটে অনেক কাজ আছে যেগুলো ভুল, লোকজন করতেছে কিন্তু এগুলো ভুল। সো আপনাকে করতে হবে রিয়েল, যে ম্যাগাজিনগুলো রিয়েল বের হচ্ছে সেটা। এরকম একটা সাইট আছে যেখানে আপনি রিয়েল ম্যাগাজিনগুলো পড়তে পারবেন, দেখতে পারবেন, ডিজাইনগুলো দেখতে পারবেন। এর মধ্যে একটি নাম হচ্ছে issue.com। issue.com-এ গেলে আপনি খুব সহজে এখানে ম্যাগাজিনগুলো দেখতে পারবেন, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন স্টাইলের, যত রকম কোম্পানি আছে, ফুড, তারপরে আপনার ফ্যাশন, আরও মানে যা চান আপনি সেই রিলেটেডগুলোই পাচ্ছেন। সো আপনার issue.com-টা এক্ষেত্রে ইউজ করতে পারতেছেন রেফারেন্স হিসেবে। আমি আর বেশি কথা বলবো না, অন্যদেরকে সুযোগ করে দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।